আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রবাসী জোটের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সকলের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করার ছিল। বিষয়টি হচ্ছে হালাল সম্পর্কে এবং হারাম সম্পর্কে। আমরা প্রথমে হালাল সম্পর্কে এবং হারাম সম্পর্কে ধারণা নেব। এক্ষেত্রে মহান রব্বুল আলামিন যা আমাদেরকে আদেশ করেছেন তা হচ্ছে হালাল, এবং যা নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, তা হচ্ছে হারাম। মহান রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে তোমরা হালাল বস্তু ভক্ষণ করো, গ্রহণ করো, এবং কি মহান রব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করো, এবং তোমরা যদি তারও ইবাদত করে থাকো। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো কত সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال ফরিদাতুন বা'দা ফরিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, হালাল উপার্জন করা ফরজের পর ফরজ। এরকম করে অসংখ্য হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে। এরপরে যদি আমরা আরেকটি হাদিস দেখতে যাই, তাহলে আমরা দেখব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, সত্যবাদী, আমানতদার এবং ব্যবসায়ী, যারা বিশ্বাস রাখে, ভালো ব্যবসায়ী, তারা যদি মানুষের সাথে ধোঁকা না দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের দিন নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদা ইকরাম এই সব মানুষের সাথে তাদের হাসর করাবেন। অত্র একটি হাদিসে এসেছে যে, হারাম হচ্ছে এমন একটি জিনিস, যদি আপনি একটি জামা কিনেন, এই জামার মধ্যে 10টি মুদ্রা লেগেছে, এই 10টি মুদ্রার মধ্যে একটি মুদ্রা আপনার হারাম। এই হারাম যদি হারাম হয়ে থাকে, তাহলে আপনাকে ওই জামা দিয়ে নামাজ পড়তে পারবেন না। ওই জামা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এবং কি কেউ যদি হারাম ভক্ষণ করে, তাহলে 40 দিন তার নামাজ হবে না, তার ইবাদত হবে না, তার দোয়া কবুল করবেন না আল্লাহ তাআলা, এবং কি তার মুনাজাত মহান রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। এরকম করে অসংখ্য হাদিস, কোরআনের আয়াত আমরা দেখতে পাই হালাল এবং হারাম সম্পর্কে। তো পরিশেষে সবাইকে বলতে চাই, মহান রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর এবং খারাপ এই দুইটা আমাদেরকে আলাদা করে দিয়েছেন। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আদেশ করেছেন, সেটাই আমাদের জন্য কল্যাণকর, আর যেটা আমাদেরকে নিষেধ করেছেন, সেটা আমাদের জন্যই কল্যাণকর। তো অতএব মহান রব্বুল আলামিন যেগুলো আমাদেরকে হালাল করেছেন, ওগুলোই আমরা মেনে চলব, আর যেগুলো হারাম করেছেন, ওগুলো আমরা পরিত্যাগ করে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে বলছি, প্রবাসী জোটের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আর সবাই প্রবাসী জোটের সাথে ভালো সম্পর্ক রাখবেন। কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।